দেখুন অধীর কি বলছে আমরা জানি না, কিন্তু আমাদের নেত্রী গতকাল বলেছেন যে কোনোভাবে ভোটার লিস্টে বেআইনি ভাবে কোনো মানুষের নাম বাদ দেওয়া হলে চরম আন্দোলন হবে, সেই আন্দোলন দিল্লি পর্যন্ত যাবে। নেত্রী যেটা বলেছেন আমরা সেই পথেই চলি। অধীরের কথা বলছে, আমরা আমাদের পথে চলবো। শুনুন, দিদি যেটা বলেছেন এটা তো আমাদের সবাইকেই মানতে হবে, সবাইকেই মানতে হবে। কথায় কথায় নবান্ন অবরোধ, কথায় কথায় দিদির বাড়ি অবরোধ। আমিও আপনাদের বলছি যে অসভ্যতার একটা সীমা আছে, এই অসভ্যতার সীমা লঙ্ঘন করলে, চুচুড়ার পরিবেশকে ধ্বংস করার চেষ্টা হলে, এখানে বিজেপি নেতাদের বাড়িও ঘেরাও হতে দেরি হবে না। বিজেপি নেতাদের বাড়িও ঘেরাও হবে, তার জন্য যেন বিজেপি প্রস্তুত থাকে। শুনুন, যদি নেত্রীর অসম্মান হয়, অনেক বলছে বেগম এমুক তমুক, আর শুভেন্দুর মতো একটা ছেলে যে দিদির পাচেটে বড় হলো, সে বেগম বলছে, এগুলো কতদিন সহ্য করা যাবে? এরকম যদি হয়, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা বিজেপিকেও ছেড়ে কথা বলবো না। বিজেপির যে সমস্ত নেতারা আছে তাদের বাড়ি ঘেরাও করে রেখে বলবো শুভেন্দুকে কান ধরে নিয়ে এসে তার কথা উইথড্র করতে হবে। এগুলো কি অসভ্যতা? সভ্য ভদ্রভাবে কথা বলুক, এটা বিজেপির কালচার, এটা একটা সর্বভারতীয় দল। এর বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ করছি। ফার্দার এই ধরনের কথাবার্তা হলে আমরা বিজেপির নেতাদের বাড়িও ঘেরাও করব। শুনুন, আপ চলে গেছে, ইন্ডিয়া জোটে বিজেপির বিরুদ্ধে মানুষ হচ্ছে, গর্জে উঠছে। কোনো জোটের দরকার নেই। আপনারা 2011-য় তৃণমূল এইভাবে ক্ষমতায় চলে আসবে আপনারা ভেবেছিলেন? সিপিএম এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল, বুথে বুথে এজেন্ট ছিল না আমাদের অনেক এমএলএ, তারা জিতে গেছে। মানুষ যদি রিভোল্ট করে তাহলে ইন্ডিয়া জোট রইল কি ইন্ডিয়া জোট রইল না, এর উপরে নির্ভর করে না। নির্ভর করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষ কতটা বেগড়ালো। মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিগড়ে গেছে। তাদের ছলনা, তাদের মিথ্যা কথা, তাদের শয়তানি, তাদের এনআরসি, তাদের বাঙালি বিদ্বেষ সব বুঝে গেছে। অতএব ইন্ডিয়া জোটে কে রইল কে গেল এটা ব্যাপার না, বিজেপি যাবে, লিখে নিন।